বাংলাদেশ কোনো দলের পর্যায়ে পড়ে না, বাংলাদেশ পারবে না। এই বেস্ট 11-এ বেস্ট পেসার কিন্তু তাসকিন আহমেদ। স্ট্রংলি বিলিভ করি বাংলাদেশ পরের রাউন্ডে যাবে, টপ 4-এ খেলবে। প্রথম ম্যাচের একাদশ কী হবে? তাসকিন আহমেদ কি খেলবেন, কিংবা নাসুম আহমেদ কি সুযোগ পাবেন, নুরুল হাসান সোহান কি সুযোগ পাবেন? আমি অনেস্টলি যদি বলি যে প্রথম ম্যাচে আমি মনে করি তাসকিন আহমেদকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলাবে, কারণ লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল সেই ম্যাচে তাসকিন আহমেদ কিন্তু 11-এ ছিলেন না। সো তাসকিন যেহেতু ওই ম্যাচে ছিলেন না, তার মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসাব নিকাশটা বাংলাদেশ কিছুটা হলেও করে ফেলেছে। আবার একই সাথে বাংলাদেশের ইনাগুরাল ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ কোনোভাবেই এটা চাইবে না যে বাংলাদেশ খারাপ করুক, জয় পেলুক, কষ্টে পাক, ডমিনেটিং উইন না পাক। সো তারা তাদের বেস্ট টিম, বেস্ট 11-ই খেলানোর চেষ্টা করবে, এবং এই বেস্ট 11-এ বেস্ট পেসার কিন্তু তাসকিন আহমেদ। সো দের ইজ নো অপশন টু ড্রপ তাসকিন আহমেদ। যেটা বলছিলাম, আসলে আপনার প্রেডিকশনটা আসলে কি এই টুর্নামেন্টের জন্য? বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে? অনেকে ভাবছে 3টা ম্যাচ জিতবে। 3টা ম্যাচ জিতে আসলে সম্ভব? বাংলাদেশ আমার কাছে মনে হয় কি 3টা ম্যাচ জিতবে, কিন্তু 3টা ম্যাচ বাংলাদেশ যে গ্রুপ পর্বেই টানা 3টা ম্যাচ জিতবে সেরকমটাই মনে করি না। আমি খুব স্ট্রংলি বিলিভ করি বাংলাদেশ পরের রাউন্ডে যাবে, টপ 4-এ খেলবে, এবং বাংলাদেশ টপ 4-এ খেললে টপ 4-এর নাম্বার অফ ম্যাচ বা উইনিং এবং গ্রুপ পর্বের উইনিং, এই দুটো যোগ করলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি বাংলাদেশ 3টা ম্যাচ জিতবে। বাট 100% ম্যাচ জিতে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে, এই এক্সপেকটেশনসটা আমার কাছে মনে হয় করাটা কিছুটা হলো ক্রিকেটারদের উপর প্রেশার ক্রিয়েট করাও। কারণ এখানে সবগুলো দলই হচ্ছে নেক টু নেক। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তান ইজ আ ভেরি গুড টিম, যদিও তাদের সবশেষ টুর্নামেন্টটা ভালো যায় নাই। বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিট করেছে, হ্যাঁ, আবার শ্রীলঙ্কা কিন্তু এই ফর্মেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো আপনি কাউকে ছোটো করতে পারবেন না। আফগানিস্তান লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে। সো আমার রিয়াসাত ভাই, মানে অনেকে তো বাংলাদেশকে পাত্তাই দিতেছে না যে বাংলাদেশ পারবেই না, আফগানিস্তান শ্রীলঙ্কা উঠে গেছে মনে হচ্ছে। না, অনেকেই তো আসলে খেলার খবর কম রাখে, মানে আলোচনাটা বা সমালোচনাটা করে আলোচনায় থাকতে চায়। খেলার খবর যারা রাখে, বাংলাদেশ টানা 3টা সিরিজে জিতেছে, মানে এই 3টা সিরিজের মধ্যে কিন্তু আপনার দেখতে হবে যে কাকে হারিয়েছে। আপনি পাকিস্তানকে হারিয়েছেন, এবং ওটা কিন্তু ওই ধানখেতের উইকেটে হারান নাই। আপনি শ্রীলঙ্কাকে হারিয়েছেন তাদের ঘরের মাঠে। বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে সমস্যা রয়েছে, বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন রয়েছে যে নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি কেন টস জেতার পরও ব্যাটিং করলেন না, আপনার অ্যাবিলিটি কতটুকু ব্যাটারদের সেটা দেখলেন না। এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন্স রয়েছে, ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে একটা দল যখন টানা 3টা সিরিজে জিতবে, তাকে আপনি ছোট করে দেখতে পারেন না যে বাংলাদেশ কোনো দলের পর্যায়ে পড়ে না, বাংলাদেশ পারবে না। এই টাইপের চিন্তা যারা করে, ওরা আসলে খেলার খোঁজটা রাখে বলে মনে হয় না। রেসাদ ভাই, তাহলে আপনি আশাবাদী হচ্ছেন? বাংলাদেশ 3টা এশিয়া কাপের ফাইনাল খেলেছে যদি আমি ভুল না করি। এবার কি একটা সম্ভাবনা আছে? মানে এই টিমটা তো ফর্মে আছে, এবং এশিয়া কাপের ফাইনাল যতগুলো খেলেছে, একটা T20 এশিয়া কাপেরও ফাইনালে বাংলাদেশ কিন্তু খেলেছিল, সেখানটাও কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কারা ছিল, তাই না? ভারতের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল ফাইনালে, আমার যতটুকু মনে পড়ে। সো এই দলকে নিয়ে সম্ভাবনা রয়েছে। ওপেনিং নিয়ে আমি কোনো ঝামেলা দেখি না। টপ অর্ডার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেটা অনেকটাই মিটে গেছে, লিটন কুমার দাস রানে ফিরেছে। মিডল অর্ডারে ব্যাকআপ ক্রিকেটার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেখানটা আপনি এখন প্রপার ব্যাকআপ ক্রিকেটার পাচ্ছেন। নুরুল হাসান সোহানকে আপনি এনেছেন, সাইফ হাসানকে আপনি অ্যাড করেছেন। আপনার পেস ডিপার্টমেন্টে অনেকগুলো অপশনস রয়েছে, আপনি কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন। স্পিন ডিপার্টমেন্টে 3জন স্পিনার আপনার রয়েছে, যারা 3জনই 3 রকমের বোলার, একজন লেগ স্পিনার, একজন অফ স্পিনার, একজন বাঁহাতি অর্থোডক্স। এর বাইরে আপনার ওকেশনাল স্পিনার হিসেবে 2জন ক্রিকেটার রয়েছে যারা 11-এ থাকলে বল করতে পারে, শামীম হোসেন পারভেজ, সাইফ হাসান। সো আমার কাছে মনে হয় যে এত কিছু থাকার পরেও যেন আমরা বলি যে বাংলাদেশ দলটা প্রপার না, পারফেক্ট না, ভালো না, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে আসলে দেখা দেওয়া উচিত যে কী হইলে আসলে ভালো হইতে পারতো।